একটি স্লোগানের জন্ম, মণিভূষণ ভট্টাচার্যের কবিতা। আমি তো রাইফেলের গুলি নই যে শটান ছুটে যাব, ঢোঁড়া সাপ আমাকে এঁকে বেঁকে চলতে হয়। যতই এগোলি ওগলি করি না কেন, আমার লক্ষ্য কিন্তু বাদশাহী সড়ক। অবশ্য আমরা যখন পৌঁছবো তখন সেটা আর বাদশাহী থাকবে না। বাদশাহরা তার অনেক আগে ইতিহাসের পচা ডোবায় পেট ফোলা কোলা ব্যাঙের মতো চিৎপটান হয়ে পড়ে থাকবে। ফলে পদ্ধতিটা বুঝে নেবার জন্য আমাকে দেওয়ালগুলোর উপর নজর রাখতে হয়। কারা কখন কিভাবে কেন লিখছে এবং কি লিখছে, কারা মুছে দিচ্ছে এবং কারা তাবৎ মোছামুছি তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবার লিখছে, সবই আমাকে মুখস্থ করতে হয়। যখন দেখি সাম্রাজ্যবাদ নিপাত যাক, তখন বুঝতে পারি বিষয়টা সহজে হবার নয়। কিংবা যখন দেখি অমুকচন্দ্র তমুককে ঝাড়পোকা মার্কা বাক্সে ভোট দিন, তখন বুঝতে পারি বাক্সের আড়ালে মস্ত কলা এবং কৌশল আছে। অথবা যখন অধ্যয়ন করি এশিয়ার মুক্তি সূর্য জিন্দাবাদ, তখন রাস্তার মোড়ে দাঁড়ানো ভিকিরির একটা বাড়ানো হাত ঠেলে সরিয়ে দিয়ে আমি এই 2 নম্বর মুক্তি সূর্যের দিকে ভুরু কুঁচকে তাকাই। ঝাঁঝা রোদ্দুরে চোখ পুড়ে যায়, গলা শুকিয়ে কাঠ হয়, কিন্তু ঝলসানো তামার থালার মতো আকাশ আমাকে মুক্তির কথা কিছুই বলে না। যখন পড়ি কমরেড কানু সান্যালকে জেল ভেঙে ছিনিয়ে আনুন, তখন ভাবি এরা অন্যের উপর দায়িত্ব দিয়ে চলে গেলেন কেন। কিংবা আলকাতরা এবং ব্রাসের নৈশ সংঘর্ষে যখন দেওয়ালে ফুটে ওঠে বন্দুকের নলি ক্ষমতার উৎস, তখন ক্ষমতার আগে রাজনৈতিক শব্দটা নেই দেখে আমি আটকে উঠি এবং খুবই চিন্তিত হয়ে পড়ি। এবং চিন্তা করতে করতে বাড়তিনে খোঁচট খেয়ে একটা গুঁতায়মান ষাঁড়কে ধাপ্পা মেরে সেই সারি সারি ভাঙা টালির ঘরগুলোর সামনে এসে দাঁড়াই এবং সমস্ত নিস্তব্ধ উনুন, নর্দমার নোংরা গড়ানো জল, পচা গোবর, বিচুলির মোটকা গন্ধ আর কানে আঙুল দেয়া খিস্তির বান এড়িয়ে গলি ও গলি করে শেষ পর্যন্ত পল্টুদের দরজায় এসে কড়া নাড়ি। কিন্তু খুব সূক্ষ্ম দরকার থাকা সত্ত্বেও পল্টুকে পাই না। তার নাকি 2:10 ডিউটি। পল্টুকে পেলাম না বলে আমি অতিশয় মুষড়ে পড়ি এবং হতাশ হতে হতে পৃথিবীর সমস্ত স্লোগানের অর্থ এবং তার অন্তঃসার শূন্যতা বিষয়ে যখন মনে মনে তর্ক করে একমত হই এবং আলবেয়ার কামু কিংবা বুদ্ধদেব বসুর উপন্যাসের নায়কের মতো আমার ফোকলা অস্তিত্বের বিলকুল গহন প্রদেশে যখন মহান শূন্যতার রুচিকর ঘনঘটা দেখা দিতে আরম্ভ করে এবং আমি ক্রমশ রাতের হাওড়া ব্রিজের মতো বড্ড একা কিংবা অভিমানী শুশুকের মতো ডোবা ভাষা হয়ে যাই, ঠিক সেই সময়ে একটা খোলার ঘরের বারান্দায় ঠান্ডা উনুনের পাশে 2 হাত কোমরে রেখে কাটিয়ার উপর ডান পা তুলে দিয়ে গনগনে রাগ আর কান্নায় ফুঁসে ওঠা একটা 8-10 বছরের উলঙ্গ ছেলে গুলমার্গ থেকে বিবেকানন্দ শিলা পর্যন্ত থর থর করে কাঁপিয়ে দিয়ে ভারতবর্ষের সমস্ত দক্ষিণ বাহির দিকে বাঁদিকে ঘুরিয়ে দিয়ে সমস্ত অস্ত্র কারখানা, বিমানবন্দর, সমস্ত বেনামি জমির দলিল, পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া, যৌন সাহিত্যে আগুন লাগিয়ে দিয়ে বিশাল পর্বতমালা, জলস্রোত, মাঠ ময়দানের খরসান জামায়াতকে 3টে শব্দের স্তব্ধ ভয়ঙ্কর তোলপার করে কাটিয়ার উপর লাথি মারতে মারতে তার ধূর্ত সুকেশিনী সৎমাকে চিৎকার করে বলল, ভাত দে হারামজাদি।